শিরিকের পক্ষে আমাকে আপনাকে তাম পৃথিবীর সকল মানব দানবকে শয়তান দাওয়াত দেয়। যখন এই দাওয়াত মানুষ কবুল না করে ঈমান গ্রহণ করে ফেলে, এবার একজন ঈমানদারকে বেঈমান বানাবার জন্য যা যা দরকার ভালো করে বুঝে নেবেন, যাকে যেভাবে দরকার তাকে সেভাবেই ঈমান থেকে মাহরুম করার জন্য মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত ও তার প্রচেষ্টা চালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দোয়া করেছেন, বারবার দোয়া কেন করেছেন? পৃথিবীর সেরা মানুষটা কেন ঈমানের দোয়া করেন? একজন মুমিন মানুষ আবার প্রতিদিন দোয়া করে, আল্লাহ ঈমান নিয়ে মৃত্যু দিও, ঈমানের সাথে মৃত্যু দিও। কেন? কারণ 80 বছরের ইবাদত গুজার মানুষকেও শয়তান, আল্লাহ না করুন, বেঈমান বানিয়ে এরপরে তার মৃত্যু দেয়। একটি ইবাদত মানুষকে আরেকটি ইবাদতের পথ দেখায়, আর একটি গুনাহ একজন মানুষকে আরেকটি গুনাহের পথ দেখায়, এবং একটি গুনাহ ঢাকার জন্য অনেক গুনাহ করতে হয়। সূরাতুন নিসার 60 নং আয়াতে আল্লাহ বললেন, এটা হলো শয়তানের একটা চাওয়া, অর্থাৎ শয়তানের মিশনের একটা মিশন হলো তোমাদেরকে কি করবে, অপরাধ করাতে করাতে এমন এক অন্ধকারে নিয়ে যাবে যেখান থেকে তুমি ফিরে আসতে পারবে না। الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم। আল্লাহ বলেন, الشيطان يعدكم الفقر, শয়তান তোমাদেরকে, ইয়াইদুকুম আই ইউখাব্বিফুকুম, যারা কিছুটা দেয় এদেরকে শয়তান কি করে ভয় দেখায়, দারিদ্রতার ভয় দেখায়, অভাবের ভয় দেখায়। আরে সব দিয়ে দিবা, তাহলে সামনে কেমনে চলবা? এত কিছু দিবা, তাহলে তোমার সন্তানেরা কেমনে চলবে? আর আমার আল্লাহ কি বলেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আর আল্লাহ তোমাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দেয় যে তুমি ওই পথে যাইও না, আমার পথে থাকো, আমি তোমারে ক্ষমা করব, আমি তোমার প্রতি অনুগ্রহ করব। ছেড়ে দাও না সেই পথটা। 70 বছরের অপরাধকে আমি মুহূর্তের মধ্যে তোমাকে পবিত্র করে দেব, আসো আমার পথে। আল্লাহু ওয়াসিউন আলীম। মানুষ যে অবস্থায় থাকুক না কেন, শয়তানের শয়তানি সে কি করে না, বন্ধ করে না। একেবারে জন্ম নেওয়া থেকে নিয়ে সেই মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়া পর্যন্ত এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তে শয়তান তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে, সর্বোচ্চ মেহনতের মাধ্যমে একজন মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে না, এমন কোনো সময় মানুষের জীবনে কাটে না। এমনকি মানুষ যখন ঘুমায় তখনও শয়তান ঘুমায় না। শয়তান আমাকে আপনাকে কি করে, ঘুমের মধ্যেও তার দুষ্টমি চলে, নামাজের মধ্যেও তার দুষ্টমি চলে। বহু হাদিস রয়েছে যে নামাজ যখন শুরু করে আল্লাহু আকবার তো সরে, আবার আসে, যখন নামাজ শুরু হয়ে যায় তখন আর কাছে পারে না, দূর থেকে ও দুষ্টমি করতে শুরু করে। বিশেষ করে আমি 3টি অবস্থার কথা গত জুমাতে বলেছিলাম। এক হলো যখন জন্ম নেয় তখনই তাকে ধরে, তবে একটি সুখবর হলো প্রতিটি মানুষের পিছনে যেভাবে দুষ্ট জিন, দুষ্ট শয়তান যেভাবে পিছনে লেগে আছে, আবার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাও আছে সাথে। বিশেষ করে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও 1 সেকেন্ডের জন্য সরে না। সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়া পর্যন্ত সে তার পরিশ্রম বিরতিহীন ভাবে
নিরলসভাবে সে তার পরিশ্রম চালিয়ে যায়। সে মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেবার চেষ্টা করে, ভুল পথে নেবার চেষ্টা করে। ও যে কত ধরনের নসিহত উপদেশ আমাদেরকে দেয়, এগুলো কোরআন হাদিসে যা আসছে, এগুলো যদি আমি বলতে শুরু করি তাহলে মোটামুটি আমার মনে হয় 1 বছর লাগবে শুধু জুমার মধ্যে বলতে। সবগুলো তো বলা যাবে না। আমি খুবই সংক্ষেপে যে শয়তান একজন মানুষকে পথভ্রষ্ট করার জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে কি বেছে নেয়, কিভাবে মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করে, যদি এগুলো আমার আপনার জানা থাকে এবং আল্লাহর রহমত যদি আমাদের শামিলে হাল হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা শয়তানের সাথে তার সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা ইনশাআল্লাহ জান্নাতের পথে অগ্রসর হতে পারব। আর যদি এগুলো জানা না থাকে তাহলে কখনো জান্নাতের পথ মনে করে শয়তানের জালে আমরা আটকা পড়ে যাব। সর্বপ্রথম শয়তান আমাকে আপনাকে যেই পথে নিতে চায় সেই পথের নাম হলো শিরিকের পথ। ও বিভিন্নভাবে একজন মানুষকে শিরিকের পক্ষে যত ধরনের নসিহত দরকার, বোঝানো দরকার, আর ঈমানের বিপক্ষে যত কথা বলা দরকার, শিরিকের পক্ষে ঈমানের বিপক্ষে যেভাবে যাকে বোঝানো দরকার সেভাবে তাকে বুঝিয়ে একজন মানুষকে ঈমান থেকে চির মাহরুম করতে চায়। কারণ ঈমানই হলো জান্নাতে যাবার একমাত্র এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মাধ্যম। যেহেতু তার মনের আক্রোশ হলো, কষ্ট হলো, আমি জান্নাত থেকে মাহরুম হয়েছি যে আদমের জন্য, এই আদম এবং তার পরবর্তী জেনারেশন কাউকে আমি জান্নাতে যেতে দিব না। সেজন্য তার সর্বপ্রথম জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি কি? ঈমান। তাহলে তাকে আমাকে ঈমান থেকে বঞ্চিত করতে হবে, তাকে শিরিকের মধ্যে লিপ্ত করতে হবে। এটা হলো শয়তানের সর্বপ্রথম তার মিশন। আসুন কোরআন কি বলে শুনি। সূরাতুল হাশর 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফর فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين। যারা মানুষকে পথভ্রষ্ট করে ওই জাতীয় মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, কামাসালিশ শাইতান, এরা হচ্ছে শয়তানের মতো। কেননা শয়তান ইয ক্বালা লিল ইনসানি কফর, শয়তান মানুষকে বলে উকফুর, কুফরি করো, ঈমান গ্রহণ করো না। এটা শয়তানের দাবি, তার ওয়াজ, তার নসিহত। ফালাম্মা কাফারা, শয়তান যখন কুফরি করে বসে, قال إني بريء منك إني أخاف الله رب العالمين। তখন শয়তান কি বলে শোনেন। প্রথম বলে কুফরি করো। দেখো ঈমানে এই সমস্যা, এটা কি তোমার বোধগম্য? এটা কি তোমার ব্রেনে ধরে? এটা কি যুক্তিতে আসে? এগুলি সব আজগুবি কথা। মানুষ মরে যাবে,
পচে যায়, গলে যায়, আবার কিসের আখিরাত? ১৫০০ বছর আগের একটা বই, এসব কিভাবে বর্তমান সময়ের সাথে যায় কিভাবে? তো আধুনিক সমাজ, এটা তো বিজ্ঞানের সমাজ। এক এক ভাবে যাকে যেভাবে দরকার, সবাইরে একভাবে না। ও তো আগেই বলে আসছে যে আমি কারো সামনে দিয়ে, কারো পিছনে দিয়ে, কারো ডানে, কারো বামে, অর্থাৎ যাকে যেভাবে ধরা দরকার, যেভাবে বিপদগামী করা দরকার, আমি সেভাবেই করব। এই জন্য আমাকে যেভাবে করছে আপনাকে হয়তো ভিন্ন পথে, আপনাকে যেভাবে করছে হয়তো আরেকজনকে আরেক পথে। তো প্রথমত সে কুফরির দাওয়াত দেয়। যখন আমি আপনি কেউ যদি আল্লাহ না করুন কুফরি করে বসি, তখন তার জবাব হয় ফাকাল ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তখন সে বলে বসে, দেখো আমি তোমারে চিনি না। ইন্নী বারীউম মিনকা, আমি তোমার এই যে তুমি যে কুফরি করলা, শিরিক করলা, আমি কিন্তু এটার জন্য দায়ী না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তুমি আল্লাহরে ভয় করো না করো, আমি খুব ভালো করি ভয় করি আমার আল্লাহকে। অনেক প্রমাণ আছে, আমি একটা একটা করে বলবো। তাহলে শয়তান সরাসরি কুফরির দাওয়াত, পৃথিবীতে যারাই নাকি মানুষকে শিরিকের পক্ষে আমন্ত্রণ জানাবে, বুঝতে হবে এই মিশনটা কার। আমি মনে হয় আপনাদেরকে আলোচনা বোঝাতে পারতেছি না। এই মিশনটা কার? শয়তানের। আর কেউ যদি ঈমানের দাওয়াত দেয় তাহলে বোঝা যাবে এই মিশনটা হলো নবী রাসূলদের। যদি কেউ ঈমান গ্রহণ করেই ফেলে, প্রথমত তার মিশন হলো ঈমান গ্রহণ করতে দিবে না। যাকে যেভাবে বোঝানো দরকার তাকে সেভাবে বুঝাবে। কিন্তু কেউ যদি বলেই ফেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে ফেললো, এটা তার বিশ্বাস, তার অন্তরের গহীন থেকে এই স্বীকারোক্তি দিয়ে ফেললো। এবার শয়তান আর তাকে কি করবে? এবার তার দ্বিতীয় মিশন হলো তাকে ঈমান থেকে বিচ্যুত করা লাগবে। যেভাবেই হোক তার মুখ থেকে এমন কোন কথা বের করব, অথবা তাকে দিয়ে এমন কোন কাজ করাবো যে কাজের মাধ্যমে সে ঈমান থেকে মাহরুম হবে। আরে ঈমান গ্রহণ করার কারণে কি কি বিপদে আছে দেখছো? ঈমানের পথে থাকলে তোমার কত সমস্যা, দেখো ওদের অবস্থা, ওরা কত ভালো আছে। অর্থাৎ বিভিন্ন ভাবে ঈমান থেকে দূরে সরাবার মিশনে সে লেগে যায়। সূরা মুহাম্মাদের 25 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা তাদের সামনে হেদায়েত প্রস্ফুটিত হওয়ার পরেও, প্রকাশিত হবার পরেও, কোনটা সঠিক পথ কোনটা ব্যাঠিক পথ এটা তাদের বুঝে আসার পরেও যারা ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, তাদের পিছনে আবার ফিরে যায়, অর্থাৎ ঈমান এবং হেদায়েত পাওয়ার পরেও যারা হেদায়েত এবং ঈমান থেকে মাহরুম হয়ে যায়, তারা কারা জানো? আশ-শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান যাদের কাজগুলোকে সুশোভিত করে দেখিয়েছে, শয়তান যাদের কাজগুলোকে ভালো করে দেখিয়েছে, হ্যাঁ তোমার কাজ সঠিক, ওয়া আমলা লাহুম, এবং অনেক আশা দেখিয়েছে, আশা
আশা জাগিয়েছে। এরাই হলো ওই সকল মানুষ যাদের কাছে হেদায়াত প্রকাশিত হবার পরেও আবার গুমরাহির পথে চলে যায়। এটা হলো আয়াতের অর্থ। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথমত পৃথিবীর সকল মানুষকে, বনি আদমকে, মানব জাতিকে শয়তান প্রথম দাওয়াত দেয়, তুমি শিরিক গ্রহণ করো, কুফরি করো। যদি কেউ প্রথম ধাপ পাড়ি দিয়ে ঈমান কবুল করে ফেলে, এবার তাকে ঈমান থেকে বিচ্যুত করবার জন্য একেবারে সাকরাতুল মউত পর্যন্ত। আমি আপনি কেউ কিন্তু মুক্ত নই যে একবার কালেমা পড়ে নিছি, নামাজও পড়ি, দাঁড়িয়েও আছে, আলহামদুলিল্লাহ, এটা আছে সেটা আছে, না। একেবারে মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আমার আপনার পিছনে এই শয়তানের মিশন কি থাকবে? অব্যাহতভাবে চলমান থাকবে, বিরতিহীন সে চালিয়ে যাবে। কিসের জন্য? ঈমান থেকে দূরে সরাবার জন্য। এক এক সময় এক এক ভঙ্গিতে, আমি একটা ভঙ্গি হাদিসের আলোকে আমি আপনাদেরকে শোনাই। হাদিসটি আপনারা বুখারী শরীফে পাবেন। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি আশ-শাইতানু আহাদাকুম ফায়াকুলু মান খালাকা কাযা ওয়া কাযা। ঈমান গ্রহণের পরে একজন ঈমানদারকে কিভাবে আবার বেঈমান বানানো যায়, এর তো অনেক ষড়যন্ত্র, অনেক ধরনের কৌশল সে চালায়। এর মধ্যে একটা হাদিসের আলোকে বলছি। রাসূল বলেন, তোমাদের অনেকের কাছেই, প্রত্যেকের কাছে শয়তান যাবে, বা কারো কারো কাছে শয়তান যাবে, গিয়ে বলবে, আচ্ছা এই আবেদ মানুষ, এই আলেম, বলো তো মান খালাকা কাযা, এটাকে কে সৃষ্টি করেছে? তোমার এই সুন্দর সন্তানটাকে কে দিয়েছে? কে সৃষ্টি করেছেন? যে আল্লাহ। ওয়া কাযা, ওইটাকে কে সৃষ্টি করেছে? জমিনকে? আল্লাহ। আসমান? আল্লাহ। আচ্ছা, এক পর্যায়ে প্রশ্ন করতে করতে নবীজি বলেন, সে প্রশ্ন করে, মান খালাকা রাব্বাকা, আচ্ছা বুঝলাম তোমাকে আল্লাহ, তোমার বাবাকে, তুমি তোমার বাবা থেকে, তুমি তোমার বাবা তোমার দাদা থেকে এভাবে করে আসছে। এক পর্যায়ে এই সবাইকে কে সৃষ্টি করেছেন? আদমকে? আল্লাহ। এরপরের প্রশ্ন হলো, আচ্ছা আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে তখন তার প্রশ্ন হলো, আচ্ছা মান খালাকা রাব্বাকা, সব আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে তো আল্লাহকেও কেউ বা সৃষ্টি করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই প্রশ্ন তার কাছে চলে আসে। অর্থাৎ তার মধ্যে সংশয়বাদী, যেটাকে বলি আমরা সমাজে, তার মধ্যে সংশয়, সন্দেহ সৃষ্টি করে দেয়। আল্লাহ রাসূল বলেন, ফাইযা বালাগা যালিকা ফালইস্তাইয বিল্লাহি ওয়ালইয়ানতাহি। যদি কখনো এমন কোন সংশয়, সন্দেহ তোমার অন্তরে জাগ্রত হয়, সঙ্গে সঙ্গে তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, এই বিতাড়িত শয়তান তো আমাকে ঈমান থেকে সরায় নিচ্ছে, আমি তোমার আশ্রয়ে চলে গেলাম, তুমি আমাকে সাহায্য করো। নবীজি বলেন, ওয়ালিয়ানতাহি, যখন তোমার মাঝে এই প্রশ্ন জাগ্রত হবে যে আমার আল্লাহকে কে সৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাও, দাঁড়িয়ে যাও, আর সামনে যাওয়া যাবে না। কারণ এরপরে যদি বেশি ঘাটাঘাটি করো, তাহলে তোমাকে শয়তান কিন্তু তার লক্ষ্যে পৌঁছে দিবে, তোমাকে ঈমান থেকে মাহরুম করে দেবে। অন্য বর্ণনায় এসেছে, নবীজি বলেন, যদি তোমার মধ্যে এই প্রশ্ন জেগে যায়, আচ্ছা তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, তখন তুমি সঙ্গে সঙ্গে পড়ো, আমানতু বিল্লাহি
وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت পুরাটা বললে ভালো, না হলে শুধু আমানতু বিল্লাহ না, আমি আমার আল্লাহ যে একক, লা শারীকা লাহ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটার উপর আমার বিশ্বাস আছে, আমি ঈমান গ্রহণ করেছি। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথমত শিরকের পক্ষে আমাকে আপনাকে तमाम পৃথিবীর সকল মানব দানবকে শয়তান দাওয়াত দেয়। যখন এই দাওয়াত মানুষ কবুল না করে ঈমান গ্রহণ করে ফেলে, এবার একজন ঈমানদারকে বেঈমান বানাবার জন্য যা যা দরকার ভালো করে বুঝে নেবেন, যাকে যেভাবে দরকার তাকে সেভাবেই ঈমান থেকে মাহরুম করার জন্য মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত ও তার প্রচেষ্টা চালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দোয়া করেছেন, বারবার দোয়া কেন করেছেন? পৃথিবীর সারা মানুষটা কেন ঈমানের দোয়া করেন? একজন মুমিন মানুষ আবার প্রতিদিন দোয়া করে, আল্লাহ ঈমান নিয়ে মৃত্যু দিও, ঈমানের সাথে মৃত্যু দিও। কেন? কারণ 80 বছরের ইবাদত গুজার মানুষকেও শয়তান, আল্লাহ না করুন, বেঈমান বানিয়ে এরপরে তার মৃত্যু দেয়। একটি কথা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের বোঝা দরকার, বিশেষ করে যখন মানুষ ঈমান গ্রহণ করে ফেলে, মনে করেন একজন তাহাজ্জুদ গুজার মানুষ, একজন আলেম মানুষ, একজন হাজী সাহেব মানুষকে যদি এবার শয়তান এসে বলে, আচ্ছা তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে স্বীকারোক্তিটা দিছিলা এটা এবার পরিবর্তন করে তুমি বেঈমান হয়ে যাও, তাহলে আমাকে আপনাকে কাউকে যদি এখন এই দাওয়াত দেয়, এই দাওয়াত শুনবেন? ও জুব্বা যত বড়টাই পড়ুক, আপনি বলবেন যে তুমি শয়তান, তোমার ওয়াজ আমি শুনবো না, কারণ তুমি তো আমার প্রকাশ্য শত্রু। তাহলে কি করতে হবে? শয়তান এবার কৌশল অবলম্বন করে ইবাদত গুজার মানুষকে তার ইবাদতের মধ্যে শিরিক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাব। পৃথিবীর শুরু দিকে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত হাজার ঊর্ধ্ব বছর, এই হাজার বছরের বেশি সময় তামাম পৃথিবী দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম কোথাও কোনো মানুষ একটিবারের জন্য শিরিক করে এই পৃথিবীতে। শিরিকের দুর্গন্ধ পৃথিবীর মানুষ তাদের কোনোদিন এটা শুকতে হয়নি, কারণ শিরিক পৃথিবীতে ছিল না। তাহলে শিরিকের আমদানিটা হলো কেমন করে? সূরাত নূহ 23 নম্বর আয়াত এবং বুখারী শরীফের একটি হাদিস থেকে আপনাদেরকে আমি বলছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার বছর সাধনা করলেন, মানুষকে আল্লাহর পথে ডাকলেন, ঈমানের পথে ডাকলেন। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চলে গেলেন, তার অনুসারী কিছু বুজুর্গ ব্যক্তি ছিলেন যাদের পরিচয় সূরাত নূহের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া'আ ওয়ালা ইয়াগুস ওয়ায়াউক ওয়ানাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা
ولا تزد الظالمين إلا ضلالا। পাঁচজন। ওয়াদ একজনের নাম হলো ওয়াদ, একজনের নাম হলো সুয়া, তৃতীয় জনের নাম হলো ইয়াগুস, চতুর্থ জনের নাম হলো ইয়াউক, পঞ্চম জনের নাম হলো নাসর। এটা কোরআনের আয়াত, সূরা নূহের 23 নম্বর আয়াতে এই পাঁচজনের নাম আছে। এই পাঁচজন ব্যক্তি তারা কিন্তু মুশরিক ছিলেন না, বরং এই পাঁচজন ব্যক্তি ওই যুগের শ্রেষ্ঠ ইবাদতগুজার ব্যক্তি ছিলেন, এবং যাদের আলোচনা শুনে ওই যুগের মানুষ হেদায়েত পেয়েছিল। এরকম পাঁচজন ব্যক্তি হলেন এরা। বুখারী শরীফের হাদিসে এসেছে সংক্ষেপে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এই ব্যক্তিরা, এই পাঁচজন ব্যক্তি তারা ছিল সালেহীন, বড় নেককার মানুষ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। যখন এই পাঁচজন মানুষ একজন একজন করে বিদায় নিলেন, এবার ওই যুগে বহু মানুষ ছিল যারা তাদের কথায় হেদায়েত পেয়েছিল। তারা চিন্তা করলো যে এতদিন আমরা যে ইবাদত করেছি, আমাদের ইবাদতের পিছনে স্পিরিট জুগিয়েছিল এই লোকগুলো, এরা তো চলে গেল। এখন আমাদেরকে এত সুন্দর করে নসিহত কে শোনাবে? আমরা তো বিপদগামী হয়ে যাব। তাহলে কি করা যায়? শয়তান তার মেহনত শুরু করছে। শয়তান ভিতরে একটি কথার উদ্রেক করে দিল, জাগ্রত করে দিল। আচ্ছা, একটা কাজ করো, এই মানুষগুলোর যেমন ছিল, তোমরা তো ভালো মূর্তি বানাতে পারো, ভালো ভাস্কর্য বানাতে পারো, তাহলে একটা কাজ করো, এই পাঁচজন মানুষকে হুবহু তাদের আকৃতি দিয়ে মূর্তি বানায়। আমি আবারও বলছি, এটা কোনো কল্প কাহিনী নয়, সরাসরি বুখারীর হাদিস। এবং সূরা নূহ 23 নম্বর আয়াত আপনারা সামনে রাখলেই সব পেয়ে যাবেন কথাগুলো। আচ্ছা, মূর্তি বানিয়ে কি করবা? তো মূর্তি বানিয়ে 1 নাম্বার হলো তোমার ঘরে রাখবা, তাহলে এদের দেখলেই তোমার সেই নসিহতের কথা মনে পড়বে, ইবাদত করবা। দোকানে রাখবা, তাহলেই মনে পড়বে, আরে আমাদেরকে তো এই যে সালাতের সময় এই আমল সে আমল শিখিয়েছিল। আর বিশেষ করে যেখানে ইবাদত করো সেখানে রেখে দিবা। ওরা চিন্তা করলো পরামর্শটা দারুণ, এত চমৎকার আইডিয়া। এবার ওই যুগের যারা সুন্দর মূর্তি বানাতে পারতো এদেরকে একত্রিত করে তারা সুন্দর আকৃতির মূর্তি বানালো। কিন্তু চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস বলেন বুখারীর হাদিসে যে ওয়াসাম্মু বিআসমাইহিম ফাফআলু ফালাম তু'বাদ, মূর্তি বানালো এবং প্রত্যেকের নাম দিয়ে দিল, এটা হলো ওয়াদ, এটা হলো সুয়া, এটা হলো ইয়াগুস, এটা হলো ইয়াউক, এটা হলো নাসর। নাম দিয়ে দিল, তবে এদেরকে দেখতো আর ইবাদত করতো, এদেরকে দেখতো আর ইবাদতের স্পিরিট জাগ্রত হতো। ফালাম তু'বাদ, ইবনে আব্বাস বলেন তারা কিন্তু ওই যুগের মানুষ মৃত্যু পর্যন্ত কোনোদিন এই 5 মূর্তির পূজা করে নেই, তারা ঠিকই আল্লাহর ইবাদত করেছিল। তো এটা সামনে রেখে তাদের ইবাদতের স্পিরিট জুগিয়েছিল তারা। এমনকি তাদের ছেলেরা, তাদের ছেলে মেয়েরাও তেমন কোনো শিরিকের কর্মকাণ্ডে লিপ্ত হয়নি।
তারা নিজেরাও না, ওই যুগের মানুষগুলোও না, এবং তাদের ছেলেরাও না। অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম, প্রথম প্রজন্ম না, দ্বিতীয় প্রজন্ম কিন্তু শিরিক করে নেই। হাত্তা ইযা হালাকা উলাইক, ইবনে আব্বাস বলেন যখন বাপ সন্তান অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দুই প্রজন্ম চলে গেল, এবার আসলো তৃতীয় প্রজন্ম অর্থাৎ নাতিদের যুগ। যখন তৃতীয় প্রজন্ম আসলো, নুসিয়াল ইলম ওয়া উবিদাত, তখন আসল যে তত্ত্ব, যে আসলে এগুলো আমাদের রব না, আমরা এগুলোর উপাসনা করি না, ওরা আমাদের যুগের সেই মানুষ যারা আমাদেরকে ইবাদত সিরাতে মুস্তাকিম শিখিয়েছিল, এরা হলো ওই মানুষ। এই কথাগুলো ওই যুগের মানুষের কাছ থেকে আস্তে আস্তে হ্রাস পেতে থাকলো, তারা এটা ভুলে গেল। এক পর্যায়ে অবিদাত, আল্লাহকে বাদ দিয়ে, এবার কেউ আল্লাহকে বাদ দিয়ে আর কেউ দুইটাকে একসাথে মিলাইয়া তারা উপাসনা শুরু করলো। আখরাজাহুল বুখারী, এটা বুখারী, ইমামে বুখারী এই কথাগুলো তার সহিহ আল বুখারীতে উল্লেখ করেছেন। তাহলে কি অবাক করা বিষয় যে এই পৃথিবীতে কোন খারাপ মানুষের মূর্তি পৃথিবীতে সর্বপ্রথম আসে নাই। যাদেরকে দেখে শিরিক করা হয় এখন, এগুলো ওই সময় ছিল না। পৃথিবীর ওই যুগের শ্রেষ্ঠ 5 জন বুজুর্গ মানুষের মূর্তি তখন তৈরি করা হয়েছে। এরা কারা? যারা শিরিক করেছিল, তাফসীরের কিতাবে এসেছে এরা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম বংশধর, সপ্তম যে পুরুষ তার বংশধর থেকে এসেছে। আদম আলাইহিস সালামের 2 সন্তানের নাম আপনারা জানেন, একজন হলো হাবিল এবং কাবিল। মনে রাখার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, কাবিল কাতিল, হত্যাকারী, কফটা মনে থাকলেই মনে থাকবে যে এটাই মারছিল, আর হাবিল হলো যেটা ভালোটা। কাবিলের সপ্তম বংশধর হচ্ছে যারা পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের আমদানি করেছিল। এবং আশ্চর্য বিষয় হলো শয়তান এই ইবাদত গুজার মানুষ যারা নাকি রাত্রেও তাহাজ্জুদ পড়তো, সারাদিন ইবাদত করত, এই মানুষগুলোকে শয়তান একবারও বলে নাই তুমি ঈমান থেকে দূরে সরো, একবারও বলে নাই তুমি ঈমান ছেড়ে দাও। বরং কি করলো, তার ইবাদতের মধ্যে শিরিকের মিশ্রণ ও ঘটিয়ে দিল। এবার সারাদিন ইবাদত করে, কিন্তু আমার এক টিচার বলতেন, আপনারা ডুলা চেনেন তো, মাছ ধরতে, এগুলো বর্তমান প্রজন্ম কম বুঝবে, যে মাছ যে ধরা হয় ডুলার মধ্যে, তো যদি নিচে ফাঁকা থাকে, ও বেচারায় তো সারা রাত মাছ ধরতেছে আর রাখতেছে, মাছ ধরতেছে আর রাখতেছে, কারণ ডুলা নিয়েই কি করে, পানির মধ্যে গিয়ে মাছ ধরে। তো মাছ ধরেছে সারা রাত, শেষে গিয়ে দেখবে একটাও নেই। কারণ কি, ডুলা ঠিকই আছে, তোলাটা নাই। ঠিক তদ্রূপ ভাবে যে ব্যক্তি তার ইবাদতের মধ্যে যার কোন ধরনের শিরিকের মিশ্রণ হবে, এটা হলো সেই তলাবিহীন ঝুড়ি বা ডুলি যার মধ্যে মানুষ মাছ রাখে, কিন্তু দিন শেষে গিয়ে দেখে রাত শেষে কিছু নাই। এটা হলো শয়তানের তাহলে 3টা ধাপ বললাম। 1 নম্বর হলো শিরিকের পক্ষে কথা বলবে, ঈমানের বিপক্ষে। এটা হলো তার ষড়যন্ত্রের মানে তার যে লক্ষ্য, এটার প্রথম টার্গেট এটা। যদি কেউ ঈমান গ্রহণ করে ফেলে, তাহলে যে কোনো মর্মে এটা সংশয়, সন্দেহ, অথবা ঈমানের পক্ষে এসে আমি এই বিপদে পড়ছি, ওইটা ভালো ছিল, বিভিন্ন ভাবে তাকে ঈমান থেকে দূরে সরাবে। যদি এই প্রথম 2 পদক্ষেপ পাড়ি দিয়ে চলে সামনে অগ্রসর হয়, তাহলে এবার মৃত্যুর আগে কখনো না কখনো একজন মুমিনের ইবাদতের মধ্যে শিরিক মিশ্রণের মাধ্যমে হলেও তাকে ধ্বংস করার চেষ্টা করবে। 2 নম্বর, শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র, যদি
ঈমান থেকেই যায়, যে এটার পিছনে বহু মেহনত করলাম, ওরে ঈমান থেকে সরানো সম্ভব না। তাহলে কি করা যায়? ঈমান শুধু ঈমান না, কোরআনে যেখানে ঈমান আলোচনা হয়েছে সেখানে আরেকটা শব্দ আসছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যেখানে ঈমান সেখানে আমলে সালেহ, ভালো কাজ। ঈমান এবং আমলে সালেহ এই দুটাকে আল্লাহ পাক জড়িয়ে দিয়েছেন। শুধু ঈমান, ঈমান তোমাকে জান্নাতে নেবে, কিন্তু তোমাকে নেক কাজ করতে হবে, মন্দ কাজ ছাড়তে হবে। তো যদি ঈমানের ক্ষেত্রে শয়তান ব্যর্থ হয়ে যায়, তাহলে এবার একজন মানুষকে দিয়ে এমন এমন পাপাচারে, এমন এমন পাপের কাজ তাকে দিয়ে করাবে যাতে করে তার ঈমানটা দুর্বল হয়। হাদিসের মধ্যে এসেছে, বিস্তারিত বলার সুযোগ নেই, মানুষ কি কি কাজ করলে ঈমান চলে যায়। মানুষ যখন ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তো নবীজি বলেছেন তখন তার ঈমান দূরে সরে যায়। এটা বন্ধ করলে আবার আসে, চুরি করলে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপকর্ম আছে, যখন এগুলো করে তখন ঈমান সাথে থাকে না। অর্থাৎ একজন মানুষকে দেউলিয়া বানানোর জন্য, যে ও ঈমান থাকবে কিন্তু ওই যে এক ধরনের বাঘ আছে, ওর দাঁতও নেই, নখও নেই, নখ এবং দাঁতবিহীন বাঘের যেভাবে মূল্য নেয়, ওরে গিয়ে বকরিও কি দিবে, ধাক্কা দিবে। ঠিক তদ্রূপ ভাবে যদি কোনো মুমিন ঈমান গ্রহণ করেছে, তার ঈমান আছে, কিন্তু কাজ যা করে সব উল্টাপাল্টা, এটা হলো শয়তানের 2 নম্বর মিশন, যে ওকে দিয়ে ভালো কাজ করাবো না। কথা যা বলবে সব উল্টাপাল্টা বের করবো, কাজ যা করবে সব উল্টাপাল্টা করাবো। এটা হলো শয়তানের 2 নম্বর মিশন। এগুলো একটাও আমার কথা না, সবগুলো আমার আল্লাহ নিজে বলেছেন, সুতরাং আমাকে দোষ দিয়ে লাভ নেই। সূরাতুন নিসা 60 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা। ওয়ায়ুরিদুশ শাইতান, আয়াতগুলো ভালো করে বোঝেন কি বলছে। আমার আল্লাহ বলেন ওয়ায়ুরিদুশ শাইতান, শয়তান চায়, এটা হলো শয়তানের চাওয়া হলো আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা, তোমাদেরকে শুধু পথভ্রষ্ট করবে তা নয়, তোমাদেরকে শুধু বিপথে নিবে তা নয়, বরং এমন ঘোর বিপথে নিয়ে যাবে, এমন অন্ধকারে নিবে যে অন্ধকার থেকে তুমি আর ফিরে আসতে পারবে না। এই জন্য যখন মানুষ পাপের সমুদ্রে নিমজ্জিত হয়, ডুবে যায়, একটি পাপ আরেকটি পাপকে করার জন্য তাকে সহায়তা করে, এবার দ্বিতীয়টা করলে তৃতীয়টা, তৃতীয়টা করলে চতুর্থটা। এগুলো আপনারা যদি একটু আমার দিকে তাকান, আপনার দিকে, আমরা যদি নিজেদের দিকে তাকাই, তাহলে এবং ডান বামে তাকালে এগুলো বুঝে আসবে যে একটি পাপ কতগুলো পাপের দিকে আমাকে আপনাকে নিচ্ছে, আমাদেরকে নিচ্ছে। একটি ইবাদত মানুষকে আরেকটি ইবাদতের পথ দেখায়, আর একটি গুনাহ একজন মানুষকে আরেকটি গুনাহের পথ দেখায়। এবং একটি গুনাহ ঢাকার জন্য অনেক গুনাহ করতে হয়। সূরাতুন নিসার 60 নং আয়াতে আল্লাহ বললেন, এটা হলো শয়তানের একটা চাওয়া, অর্থাৎ শয়তানের মিশনের একটা মিশন হলো তোমাদেরকে কি করবে, অপরাধ করাতে করাতে এমন এক অন্ধকারে নিয়ে যাবে যেখান থেকে তুমি ফিরে আসতে পারবে না। সূরাতুল বাকারা 268 নং আয়াতে আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم.
আল্লাহ বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে ইয়াইদুকুম আই ইউখাব্বিফুকুম, যারা কিছুটা দেয় এদেরকে শয়তান কি করে ভয় দেখায়, দারিদ্রতার ভয় দেখায়, অভাবের ভয় দেখায়। আরে সব দিয়ে দিবা, তাহলে সামনে কেমনে চলবা? এত কিছু দিবা, তাহলে তোমার সন্তানেরা কেমনে চলবে? একবারও চিন্তা করে না আমি কিভাবে আসছি। যে রব আমাকে দিয়েছেন সেই রব হাইয়ুন কাইয়ুম, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না, তিনি আছেন। আমি চেষ্টা করেছি, তিনি দিয়েছেন, আমার সন্তানও যদি চেষ্টা করে তাকেও আমার রব দিবেন। এই কথাটা শয়তান ভুলাই দেয়। বলে শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাব, অনটন, অসচ্ছলতার ভয় দেখায়। আর কি করে? ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে অশ্লীল কাজের হুকুম দেয়, ওয়াজ করে, ওইটা কর, ওটা অনেক মজা। তোমার সমাজে কোনো দাম নেই, পরিবারে তোমার এটা করো না, তাহলে পরিবারেও দাম হবে, সমাজেও দাম হবে, বলো এটা। আর আমার আল্লাহ কি বলেন? আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আর আল্লাহ তোমাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দেয় যে তুমি ওই পথে যাইও না, আমার পথে থাকো, আমি তোমারে ক্ষমা করব, আমি তোমার প্রতি অনুগ্রহ করব। ছেড়ে দাও না সেই পথটা। 70 বছরের অপরাধকে আমি মুহূর্তের মধ্যে তোমাকে পবিত্র করে দেব, আসো আমার পথে। আল্লাহু ওয়াসিউন আলীম। মুহতারাম হাজিরিন, এটা হলো সূরাতুল বাকারা 268। সূরাতুন নূরের 21 নং আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أبد। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোন চক্রান্তের জালে তুমি নিজেকে আবদ্ধ করবে না, তাকে অনুসরণ করবে না, কোনোভাবেই না, সে যেভাবেই আসুক। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে ব্যক্তি শয়তানকে অনুসরণ করবে, তার পদাঙ্ক, তার পথে চলবে, তো শয়তান কি করবে? আল্লাহ বলেন ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে যত অশ্লীল কাজ আছে এবং যত গর্হিত কাজ আছে, যেই কাজ করা আমি আল্লাহর কাছে পছন্দ না, আমি যেই কাজ নিষেধ করেছি, শয়তান ওই কাজটা তোমাকে করতে বলবে। আর আমি যেই কাজটা করলে খুশি হব, শয়তান ওই কাজ থেকে তোমাকে দূরে সরাবে। সূরাতুন নূর 21 নম্বর আয়াত। আমার তো মাঝে মধ্যে মনে হয় এগুলো দেখলে মনে হয় এখন দেখে দেখে আল্লাহ এই আয়াতগুলো বলতেছেন। এখন বলতে আবার এই আজকের তারিখ মনে করেন না, মানে যখন যে দেখবে মনে হয় যেন আমাকে দেখে দেখে, আমার পরিবারের অবস্থা দেখে, আমার সমাজের অবস্থা দেখে, পৃথিবীর বর্তমান অবস্থা দেখে মনে হয় এই ওয়াজগুলো করতেছেন, এমন মনে হয় মাঝে মধ্যে। সূরাতুল মাইদা, এটা হলো সূরাতুন নূরের 21। সূরাতুল মাইদার 91 নং আয়াত আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলেন শয়তান চায় মানুষের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করতে, বিশেষভাবে মদ এবং জুয়া, অর্থাৎ নেশাদ্রব্য সাথে যারা সংশ্লিষ্ট এবং জুয়ার কাজে যারা সংশ্লিষ্ট, এই কাজগুলোর মাধ্যমে পরস্পরে বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি করতে চায় শয়তান। আরেকটা কাজ করতে চায় ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে
আল্লাহর আনুগত্য থেকে মানুষকে বাধা প্রদান করার জন্যই শয়তান সব সময় আমার আপনার পিছনে লেগে আছে। আল্লাহ বলেন ফাহাল আনতুম মুনতাহুন, শয়তানের অনুসরণ করা থেকে এখনো তোমরা বিরত হবে না? আমি চাই তোমাদেরকে মাফ করতে, আমি চাই তোমাদের প্রতি অনুগ্রহ করতে, আর ও চায় তোমাকে ধ্বংস করতে। ও চায় পরস্পরে ভাই ভাইয়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে। ও চায় আমার আপনার মধ্যে অপ্রীতিকর গন্ডগোল লাগিয়ে দিতে। ও এটা হলো শয়তানের চাওয়া। ফাহাল আনতুম মুনতাহুন। মুহতারাম হাজিরিন, আজকে আর আলোচনা করা যাবে না, ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আগামী জুমায় আলোচনা হবে। যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।